নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই ঘোষণা করেছেন যে টাকা এবার আপনারা আস্তে আস্তে পেতে শুরু করবেন। কিন্তু অনেকদিন হয়ে গেল ঘোষণা করার, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। এবার তার কারণটা কি? কৃষক বন্ধুর টাকা কি আদৌ দেবে না? না দিলেও কতদিন পর দেবে? এবার ব্যাপারটা দেখুন, যেদিন ঘোষণা করা হয়েছিল কৃষক বন্ধুর টাকা দেবে, তারপর থেকে লম্বা ব্যাংকের ছুটি ছিল। ব্যাংকিং সেক্টর ছাড়াও বিভিন্ন সরকারি অফিসও কিন্তু বন্ধ ছিল। শনি রবি এমনিতেই ব্যাংক বন্ধ, তার উপর আবার সোমবার ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন, যার ফলে সমস্ত সরকারি অফিস কিন্তু বন্ধ ছিল। আজকে অফিস খুলেছে। এবার আপনারা প্রত্যেকেই জানেন কৃষক বন্ধুর টাকা কিন্তু পিএম কিষানের মতো ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না। ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়। কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় ট্রেজারির মাধ্যমে। প্রত্যেক ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ট্রেজারি আছে। সেই জন্য কৃষক বন্ধুর টাকা আজকে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট পায়, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কিন্তু একই দিনে নাও পেতে পারে। আবার দার্জিলিং হয়তো আগে পেলো, মালদা মুর্শিদাবাদ হয়তো পরে পেলো, এরকম ব্যাপারগুলো কিন্তু রয়ে যায়। পিএম কিষানে যেমন একই সঙ্গে গোটা ভারতবর্ষে টাকা ঢোকে, হয়তো কিছুক্ষণের এদিক ওদিক হতে পারে, কৃষক বন্ধুতে কিন্তু ওইভাবে টাকাটা ঢোকে না। আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এবার যেহেতু এতদিন সরকারি ছুটির পর আজকে অফিস খুলেছে, আজ বিকেলের দিকে হয়তো ট্রেজারি থেকে যদি রিলিজ করা হয় কোনো কোনো ডিস্ট্রিক্টে হয়তো টাকা আসতে পারে, অন্যথায় আর কিছুদিন ওয়েট করতে হবে। এবার আগামীকাল হচ্ছে পৌষ পার্বণ। এবার পৌষ পার্বণ উপলক্ষে যদি আবার কোনো কোনো জায়গায় ছুটি থাকে তাহলে তো আবার মুশকিল। এই জন্য আজকে যদি ঢোকে ভালো, না হলে কালকে ঢুকবে, যদি কালকে না ঢোকে তাহলে 2-3 দিন পর ঢুকবে। এটুকুই তথ্য আপনারা জেনে রাখুন। এবার আপনারা আদৌ টাকা পাবেন কিনা সেটা কনফার্ম করার জন্য একটা জিনিস কিন্তু দেখে নিতে পারেন। সরাসরি আপনারা কৃষক বন্ধুর ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটায় ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা দেখে নিতে হবে, আদৌ আপনাদের টাকা আসবে কিনা, বা স্ট্যাটাসে কোন জিনিসটা লেখা থাকলে আপনি গ্যারেন্টি যে টাকা পাবেনই। এই জন্য নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটায় আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অপশন, বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বিভিন্নভাবে চেক করতে পারেন। আমি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে নিয়ে এখানে ভোটার কার্ড নাম্বারটা পুট করে আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড। যদি আপনাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটা লেখা ওঠে, তাহলে আপনারা জানবেন 100% আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। হয়তো আজকে ঢোকেনি বলে এই নয় যে ঢুকবে না, কিছুদিন পরেই দেখবেন, বা ব্যাংক অ্যাকাউন্টটা মাঝে মাঝে চেক করে দেখবেন, টাকা দেখবেন ঠিক ঢুকে যাবে। যদি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড ছাড়া অন্য কোনো কথা লেখা থাকে তাহলে কিন্তু একটা সন্দেহের ব্যাপার আছে। তবে আগের সিজন পর্যন্ত যারা টাকা পেয়েছিলেন, আশা করা যায় তারা প্রত্যেকেই টাকা পাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কতদিন ওয়েট করতে হবে এবং কোন জিনিসটা অবশ্যই চেক করে নেওয়া দরকার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।